নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি আলু বেগুন দিয়ে ভোলা মাছ। পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। মশলাটা মাছে মাখিয়ে রাখলে মাছটা খেতে ভালো লাগে। মাছটা ততক্ষণ চাপা দেওয়া থাক, আমি মশলাটা ততক্ষণে করে নিই। মশলার জন্য আমি এখানে নিয়েছি 4টে পেঁয়াজ, 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতন আদা ও রসুন পরিমাণ মতন। পেঁয়াজটা আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও দিয়ে দিতে পারেন। টমেটোটাও টুকরো করে কেটে নেব। মিক্সিতে আদা রসুন ও কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। সবজিগুলো কেটে নেব। আমি নিয়ে এসেছি 2টো বেগুন, 2টো আলু। বেগুনটা আমি এইভাবেই কেটে নেব। দেখুন বেগুনটা আমি কেমনভাবে কাটছি। আপনারাও এইভাবে বেগুনটা কেটে নেবেন। বেগুনটা কাটা হয়ে গেছে। এবার আমি আলুটা ছাড়িয়ে কেটে নেব। খুব মোটাও করব না, খুব পাতলাও করব না, মিডিয়াম সাইজে আলুগুলো কেটে নেব। দেখুন আমি কেমনভাবে কাটছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। ঠিক আছে, সবজিগুলো কেটে নিয়ে আসছি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব। নদীর মাছ একটু ভালোভাবে ভাজতে হয়, তাহলে খেতে ভালো লাগে। দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট, এবারে তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তরকারি করলে তরকারিটা খেতে ভালো লাগে। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে দিয়ে দেব বেগুন। বেগুনটাও হালকা করে ভেজে নেব। বেগুনটা ভেজে তরকারি দিলে তরকারিটা খুব ভালো লাগে। আপনারাও এইভাবে বেগুনটা ভেজে তরকারি করবেন, করে দেখবেন তরকারিটা খেতেও খুব ভালো লাগবে। আমার বেগুন ভাজা কমপ্লিট। দেখুন বেগুন ভাজার কালারটা আমি কেমনভাবে রেখেছি। আপনারাও ভেজে নেবেন। কড়াইতে দেব সামান্য তেল। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। দিয়ে দেব বেটে রাখা আদা রসুন। একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব মশলা ধোয়া সামান্য একটু জল। দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। দেখুন মশলাটা আমি এইভাবে কষিয়ে নিয়েছি। 1 মিনিটের জন্য মশলাটা ঢাকা দিয়ে রেখে দেব।
ঢাকা দিয়ে রাখলে মশলা থেকে কত সুন্দর তেল ছাড়ে দেখুন। দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনাদের পরিমাণ মতন জল দেবেন। এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। আমার ঝোল ফুটে গেছে, তরকারি কালার কত সুন্দর এসছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো, নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে হালকা করে নাড়িয়ে দেবো। দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, তাহলে মাছের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকবে। আমার তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ভোলা মাছ। দিয়ে দেবো সামান্য ধনেপাতা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লিঙ্ক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকের মতন আসছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।